হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডিএইচ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি আজকে বানাবো পটেটো রাওয়া ফ্রাই। তো আজকে আমি যেটা বানাবো একদম আলু দিয়ে একদম সিম্পল রেসিপি, একদম প্লেন রেসিপি তো বানাবো। দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো সবার প্রথমে নিয়ে নিতে হবে দুটো আলু, যেগুলো ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আর গোল গোল করে কাটতে হবে এরকম। তো দেখতে পাচ্ছ এরকম কেটে নিয়েছি। এবার এর মধ্যে যা যা লাগবে এখনও, তো এর প্রথমে আলুটা ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, একটু লবণ, তারপরে ভালো করে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মিক্স হয়ে গেছে, ভালো কালারফুল হয়ে গেছে এই যে। তো এবার একটা বাটির মধ্যে দিতে হবে সুজি রাওয়া, ঠিক আছে। তো এবার একটা ফ্রাই প্যান বসাতে হবে বা কোনো তাওয়া বসাতে হবে, যার মধ্যে দিতে হবে তেল। তো এবার সুজির মধ্যে একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো, আর দেখতে পাচ্ছ এভাবে হয়ে যাবে। আমাদের একদম দেওয়া হয়ে গেছে, এবার রোস্ট করব। তো এখন একটা একটা করে দিয়ে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তো এরকম লাইট অয়েল দিতে হবে, একদম ছাকা তেল দিলে হবে না। তো একটা একটা করে দিয়ে দেবো, কত সুন্দর লাগছে দেখো ফ্রেন্ডস। আর একদম সবথেকে সহজ, সবথেকে কম, একদম 2-3 মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে এটা। তো আমাদের প্রায় এক সাইড হয়ে এসছে, এবার আর এক সাইড আমরা ফ্রাই করব। তো আমাদের পুরো ভেতর থেকে প্রায় কুক হয়ে গেছে। তো বেশ ফাইনালি আমাদের একদম হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এবার পুরো সাদা সাদা টাইপের হয়ে গেছে আমাদের, তার মানে হয়ে গেছে আমাদের। এবার তুলতে হবে একটা প্লেটের ওপরে। আর কত সুন্দর কালারফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ভাই আমাদের আজকে স্ন্যাক্স রেডি। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি এই পর্যন্ত। আবার ফের এখন নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।